দর্শক, এদের দেখে একটা কবিতা মনে পড়ে গেল। দেখুন সামনে আমি দেখাবো যে এলাকাগুলো গঙ্গা গর্ভে চলে গেছে, সেই এলাকাগুলোর মানুষের যা অবস্থা, যা দুর্দশা আপনাদেরকে একটু দেখাবো এবং আপনারা দেখুন, শোনাবো। এখানকার মানুষের, এখানকার ছোট ছোট বাচ্চাদের আর্তনাদের কথা। কি হবে আর স্কুলে পড়ে, ঘরবাড়ি তো আর নাই রে, বই খাতা কোথায় রাখবো, পেটে খিদার জ্বালা পাই রে। এইরকমই একটা আর্তনাদের কথা তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি আমরা। এলাকাটা খুবই পরিচিত এলাকা। কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং এই এলাকাটার নাম কি, আপনারা যদি চিনতে পারেন অবশ্যই জানাবেন। কারণ আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। গ্রাম, 3টে গ্রাম কিন্তু নেই। জানতে পারেন বা বলতে পারেন এই এলাকার কোন 3টে গ্রাম বর্তমানে নেই? এরাও তো স্বপ্ন দেখেছিল, এরাও তো বড় বড় স্বপ্ন দেখেছিল, এদের সন্তান সন্ততি সবাই তো স্বপ্ন দেখেছিল আমরা ভালো করে লেখাপড়া করে ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, কিন্তু সব স্বপ্ন শেষ। রাজ্য থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দুই সরকারই চাইছে মানুষ যেন শিক্ষিত না হয়। শিক্ষিত হলেই কিন্তু নেতাদের অসুবিধা, কারণ যখনই শিক্ষিত লোকেরা যখনই কথা বলবে, যখনই রুখে দাঁড়াবে, তখনই নেতাদের নেতামু চলবে না। তাই এই রকম ধরনের সবাই যেন ঘর বাড়ি ছাড়া হয়ে যায়, কেউ যেন ভালো করে লেখাপড়া না করতে পারে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য বর্তমান সরকারের। তাই দর্শক, জীবনের যত গল্প ছিল এই মানুষগুলোর সব শেষ। কারণ দেখছেন বাম দিকে, দেখছেন এই যে ইস্পার, বোল্ডারের ইস্পার। দুঃখের বিষয় এটাই, কেন্দ্র থেকে শুরু করে রাজ্য পর্যন্ত যতগুলো কাজ হচ্ছে এই গঙ্গা ভ্রমণ বা গঙ্গা ভাঙনের জন্য, সম্পূর্ণ কাজই কিন্তু সেই বর্ষাকালে। কারণ এরা মানে আগ্রহণ, পুষ, মাঘ, ফাল্গুন, চৈত্র মাসে এরা কাজ করবে না। কারণ এরা যেন দেখাতে পারে যে 10 টাকার কাজ করলে মানে যেন চুরি করতে পারি, একমাত্র চুরির ধান্দাই এদের কাজ। দেখছেন সামনে, মানে বর্ষাকালে কোথাও হয়তো 100টা যদি বোল্ডারের কাজ করে, এরা দেখাতে পারবে যেন আমরা যেন 1000 বোল্ডারের কাজ করেছি। এইরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য এদের কাজ হচ্ছে বর্ষাকালে। মানে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন মাসে এরা কাজ করবে। আর বাকি মাসগুলো যে আছে, 6টা মাস বা 8টা মাস, এই মাসগুলোতে এরা কাজ করবে না। কাজ না করার উদ্দেশ্য একটাই, দর্শক বুঝতে পারছেন। রিকোয়েস্ট আপনাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আমি খুব কষ্ট করে ভিডিওটা করেছি। দেখছেন ধূলিসাৎ হয়ে গেছে, এখানকার মানুষ কি করে জীবনযাপন করছে আপনারা দেখুন। এই যে নৌকাগুলো দেখছেন, এই নৌকাগুলোতেই দূরে থেকে বোল্ডার নিয়ে আসছে এবং দূরে থেকে মাটি ভর্তি ব্যাগ বা বস্তা দিয়ে এই ভাঙনকে মানে প্রতিরোধ করার জন্য কিন্তু এই ব্যবস্থা, যেটাকে ডাম্পিং বলা হয়। কিন্তু আপনারা ভেবে দেখুন যে কোনোদিনও আমরা দেখিনি যে এই ধরনের এই বালি ভর্তি বস্তা দিয়ে নদীর ভাঙনকে প্রতিরোধ করা যায়, এটা আমরা কোনোদিনও দেখিনি। এটা আমার মনে হচ্ছে না যে এই রকম ধরনের কাজ বা এই রকম ধরনের মানে ডাম্পিং করলে গঙ্গার ভাঙনকে বা গঙ্গাকে প্রতিরোধ করা যায়, এরকম মনে হয় না। আপনারা কি ভাববেন বা কি ভাবছেন কমেন্টে অবশ্যই লিখবেন। আপনাদের এই কমেন্ট, সামনে দেখছেন ফরাক্কা ব্রিজ এবং এই পাড়টাতে সম্পূর্ণ কেটে যাচ্ছে এবং সম্পূর্ণ নদীগর্ভে প্রায় 4 থেকে 5খানা গ্রাম দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখছেন, কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, লাইক দিয়ে ফলো করবেন।